মিষ্টি কুমড়ার ফুল দিয়েও যে এত মজার ভর্তা বোনা করা হয় আগে জানা ছিল না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন তাহলে দেখি। প্রথমে আমাদের লাগবে হচ্ছে মিষ্টি কুমড়া ফুল। আমি এখানে অনেকগুলো ফুল পেড়ে নিয়েছি আমাদের গাছ থেকে। ফুলগুলোকে এখন ছিঁড়ে নিচ্ছি, আর মাঝখানে যে থাকে ওইটা কিন্তু ফেলে দিতে হবে। ছোটোবেলা কিন্তু এই মাঝখানেরটা দিয়ে আমরা টোটে দিয়ে আর্ট করতাম। এইভাবে সবগুলো ফুল আমরা ছিঁড়ে নিয়েছি। তারপর আমরা ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিব। দেন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা দিয়ে দিব তেল। আমি এখানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আর যেহেতু ভর্তা ভাজি করব শুটকি, তাই রসুন একটু বেশি দিতে হবে। আমি এখানে 2টা রসুন দিয়েছি, আস্ত বড় বড়, আর দেশি রসুনটাই দিয়েছি। রসুনটাকে কিছুক্ষণ ভেজে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে এখন আবারও আমি কিছুক্ষণ ভেজে নেব। এটাকে আমি নরম নরম করে কিছুক্ষণ ভেজে নেব। দেখেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিব পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপর এভাবে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেব শুটকি। আমি এখানে বাঁশপাতা বা পোমা শুটকি যেগুলো আছে শীতল, ওইগুলো নিয়েছি। আপনারা কিন্তু যেরকম বা যে কোনো শীতল শুটকি দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারবেন। এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যেন শুটকিটা সিদ্ধ হয়ে যায়। আর পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু শুটকিটা সিদ্ধ হতে চাইবে না বা সিদ্ধ হবে না। শুটকিটা দেওয়ার পর এখন আবারও নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি যে ফুলগুলোকে আমরা ধুয়ে রেখেছিলাম সেই ফুলগুলোকে। আর এখানে কিন্তু আমাদের আর কোনো পানি দিতে হবে না, এই পানি দিয়ে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। এই পর্যায়ে কিন্তু চুলাটা আমি মিডিয়ামের চেয়ে নিচে রেখেছি। এখন ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও নেড়ে ছেড়ে দিব। দেখেন ফুলগুলা কিন্তু একেবারে মজে গিয়েছে। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরকম একটা শুটকি ভাজি যদি থাকে তাহলে একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এভাবে কিছুক্ষণ আবারও রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর দেখেন সার্ভ করে নিচ্ছি। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। আর এই ফুলের রান্নাটা আমি আরও একবার খেয়েছিলাম, আর এবার দ্বিতীয়বার খেয়েছি, অনেক বেশি মজার হয়েছিল। গরম গরম একতলা ভাত এই ভাজি দিয়ে নিমিষেই শেষ করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।